गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम करते करते चैनले आमी बहु आमार चैनल सकल बंधुदेर जानाई वेलकम। केमन आछो तोमरा सब? आशा करी जे जेखाने आछो सबाई सुस्थ आछो एबं भालो आछो भोलेनाथेर कृपाय। आमी खूब एकटा भालो नेই, आमार शरीरटा एकटु खाराप। तो যাই হোক সকাল সকাল উঠেছি তা না, আমি একটু দেরিতে উঠেছি আজকে। এখন প্রায় 8:30 বাজে। ফ্রেশ হয়ে গেছি, হয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকেই। আর শরীরটা খারাপ কেন কি বুঝতে পারছি না, কেন হঠাৎ করে কিনে তো ঢুকতে হবে। আমি চা খেয়ে নেবো আগে, চা না খেলে তো চলবে না। চা দিয়ে আমার শুরু হয় সকাল। চলো ব্রেকফাস্ট আজকে আর আমি করবো না, ব্রেকফাস্টটা আমি হালকাই রাখবো, ব্রেড বাটার এটুকুই রাখবো, আর বেশি কিছু করবো না। আর কিচেনে তো ঢুকতেই হবে, রান্না বান্না কিছু তো করতে হবে, নাহলে সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না। আর খাইও না এই গরমে, বিশেষ করে বাইরের খাবার টাবারগুলো না খাওয়াটা অ্যাভয়েড করাটা ভালো। তবে যদিও আমরা হোম ডেলিভারি খাই, ঘরোয়া রান্না একদম, তারপরেও যখন সম্ভব হয় তখন আমি বাড়িতে অবশ্যই রান্না করি। বাড়ির রান্না খাওয়াটা সবথেকে বেটার। আমি চেষ্টা করি বাড়ির রান্না সবসময় খাওয়ার, যখন একদম অসুবিধা তখন হোম ডেলিভারি খাই। এছাড়া তো আমার কোনো রাস্তা নেই। আর তোমাদের মিস্টার মণ্ডল কিন্তু সকালবেলা একটু অফিসে বেরিয়ে গেছে, আবার আসবে, দুপুরবেলা আসবে। দেখে গেছে আমার শরীরটা খারাপ, যার জন্যই বললো তুমি একটু বেলাতে উঠবে। যাই ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। তোমরা এইভাবে আমার পাশে থেকো। জানলা অনেকটা রোদ্দুরও বেড়ে গেছে এখন, গরমকালে দিন মানে বুঝতে পারছি কীরকম রোদ্দুর। তো ওই ঘরেরও জানালা খোলা হয় না, কিচেনে যে কিচেনে কিছুই হয়নি। আমার সকালবেলা মাসি যেটা কাজ করে দেয় সেটা করে দিয়ে গেছে। আমার সকালে খুব একটা কাজ থাকে না। আর জানালা দেখছি কী হারে রোদ্দুর বেরিয়ে গেছে এখন। সকালবেলা 7টা মানেই মাথার উপর রোদ, আর আমাদের এখানে তো সাংঘাতিক রোদ, সব জায়গায় এই গরমে একই অবস্থা। জানালাটা খুলে দিলাম, আর আমি না খুললে না আমার জানালা খোলা হবে না, বুঝতে পারছি কী করবো। একার সংসার না, খুব মানে কি বলবো, যারা একার সংসার লাইফটা কাটায় তারা বুঝতে পারে যে কত তাদের প্রবলেমের মধ্যে দিয়ে একা একা চলতে হয়, কিছু করারও থাকে না। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, আমি এখন কিচেনে ঢুকবো। তো গাইস, আগেকার দিনে মা বা জেঠিমারা বলতেন যে চা না খেলে তাদের মাথা ব্যথা হতো। তো আমি আবার বলতাম যে কি এমন জিনিস যে চা না খেলে মাথা ব্যথা হবে, যে না খেলেই চলবে না। তো আমি সেটাই তখন তাদের বলতাম। তা তারা বলতো তোরা এখন বুঝবি না, পরে বুঝবি চায়ের কতটা নেশা। তো সত্যিকারের বলতে গেলে আগেকার দিনে সেই মা জেঠিমাদের কথা কিন্তু আমার মনে পড়েই যায়। এখন সত্যি কথা, আমার চা না খেলে কিন্তু সত্যি আমার মাথা ব্যথা সত্যিকারের হয়, যেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এক কাপ ব্ল্যাক টি চাই, এটা আমার খেতেই হবে। তো গাইস, আমি কিন্তু চা খেয়ে কিচেনে ঢুকে গেছি অলরেডি। এবার রান্না করব, রান্না তো করতেই হবে, আর রান্না না করলে খাবো কি, সবাই তো জানো। তো আমি আজকে কী কী রান্না করছি সেটা তো শেয়ার করবি, তার সাথে তোমাদের কাছে আর একটি কথা না শেয়ার করলেই নয়। কদিন ধরে আমি আমার শরীর খারাপ জন্যই তো বলছি তোমাদের কাছে শেয়ার করছি যে আমার আগের ভিডিও তো দেওয়া আছে শরীরটা খারাপ কেন, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার একটা পেন হচ্ছিল একটা জায়গায়, যেটা হাড়ের মতো জায়গায়। তো আমি ভেবেছিলাম হাড়ের মতো জায়গায় পেন হচ্ছে যখন বেশি দিন ফেলে রাখা উচিত নয়। তো আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে, সাধারণত আমাদের কিছু হাড়ে কিছু হলে অর্থোপেডিকই দেখানো হয়, সবাই তাই করে। তো আমিও সেই ভেবে অর্থোপেডিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। অর্থোপেডিক ডাক্তার কোনো কিছু টেস্ট না করে, টেস্টে দিয়েছিল, যদিও টেস্টটা পড়েছিল 2 দিন পরে করলে হবে, আপাতত তো আপনি এই মেডিসিনটা খান। তো আমার একটা মেডিসিন দিয়েছিল। আমি যেদিনে রাত্রে দেখিয়েছিলাম সেদিনে রাত্রে একটা মেডিসিন খেয়ে কিন্তু আমার তারপর দিন থেকে কিন্তু সকালবেলা থেকে চোখ মুখ হঠাৎ ফুলে যায়, যেটা আমার জীবনে হয়নি। তো গাইস, কেন তোমাদের কাছে শেয়ার করছি কেন জানো তো, যাতে কেউ ভুল ট্রিটমেন্টের শিকার না হয়। তার জন্যই আমার এই তোমাদের কাছে আমার শরীরের যে কন্ডিশনটা হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি একটাই কারণে, যাতে তোমরাও সতর্ক হয়ে যাও। ডাক্তার দেখাবার আগে ডাক্তারবাবুর সম্বন্ধে আমরা সব কিছু জেনেও, মানে ডাক্তারবাবু দেখেছি, তারপরেও কিন্তু আমার সাথে ভুল ট্রিটমেন্ট হয়েছে, যেটা তোমাদের কাছে এই কারণেই শেয়ার করছি, যেটা আমার মতো কারোর যাতে না হয়। অ্যাকচুয়ালি কি বলতো, ডাক্তারবাবু টেস্টটা আগে করে নিয়ে উনি যদি ট্রিটমেন্ট করতো তাহলে তো একদিন সহ্য করতাম, তারপর দিনে টেস্ট করে নয় আমি ডাক্তারবাবুর কাছে রিপোর্ট দেখাতাম, তারপরে ডাক্তারবাবু যেটা সিদ্ধান্ত নিতেন কি অ্যাকচুয়ালি হয়েছে সেরকম ভেবে কিন্তু ওনার মেডিসিন দেওয়া উচিত ছিল, কিন্তু উনি তা করেননি। আমার তার পরিবর্তে আমাকে সরাসরি মেডিসিন
আর এই সরাসরি মেডিসিন দেওয়াতেই আমার হঠাৎ করেই কিন্তু যেদিনে রাত্রে ডাক্তার দেখেছি রাত্রে মেডিসিন একটাই দিয়েছিল, সেটা খাওয়াতে কিন্তু আমার চোখ মুখ অস্বাভাবিকভাবে সকালবেলা ফুলে গিয়েছিল, যেটা তোমাদের কাছে দেখাবো একটু পরেই, তোমরা দেখতে পাবে আমার চোখ মুখের কি সাংঘাতিকভাবে ফুলে গেছে, যেটা আমার জীবনে কোনোদিন হয় না। আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, আমার তোমাদের মিস্টার মণ্ডলও ভয় পেয়ে গেছে, ইভেন ছেলে আমার যদি এই সময় এখন বাইরে আছে তার কর্মসূত্রে, তো তাকেও আমি যোগাযোগ করলাম, সেও তাই বলছে মেডিসিন খাওয়াটা বন্ধ রাখো। আমি নিজে বুদ্ধি করে কিন্তু মেডিসিন খাওয়া বন্ধ রেখেছিলাম, তারপরও সারাদিনে কিন্তু মুখ সাংঘাতিক ফুলে গিয়েছে। তারপরে কিন্তু আমি সকাল থেকে কিন্তু ওরকম মুখ ফোলার পর আমি ভয় পেয়ে তো রীতিমতো ডাক্তারবাবুকে আবার যোগাযোগ করলাম ফোনে। ডাক্তারবাবু বললো আপনি আমাকে প্রেসক্রিপশনটা পাঠান হোয়াটসঅ্যাপে, তো আমি প্রেসক্রিপশন পাঠালাম। উনি হোয়াটসঅ্যাপে করে বলল অনেক সময় মুখ ফুলে যায়, আপনি কন্টিনিউ করুন ওষুধটা। আমি কিন্তু কন্টিনিউ করিনি ভয়ে, আর জানো তো তারপরে কন্টিনিউ করিনি, ভয় পাচ্ছিলাম বলে কন্টিনিউ মেডিসিন করিনি। তারপরে আমাকে পরের মনে হয় ডাক্তার দেখাতে হবে, যা কন্ডিশন তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে আমার মুখের কন্ডিশনটা কতটা খারাপ। অ্যাকচুয়ালি কি বলো তো, কোনো ডাক্তারবাবু তার ভুল ট্রিটমেন্ট করলে তার ভুলটা কখনই স্বীকার করে না, এটা আশা করি তোমরাও জানো। তো আমার সাথে সেটাই হয়েছে, উনি একবারও বললেন না যে ওষুধটা বন্ধ করে দিন তারপরে আমাকে দেখান, সেটা বলেনি। উনি কন্টিনিউ ওষুধ করুন তারপরে আমাকে দেখান, কিন্তু আমি তো ভয় পেয়ে রীতিমতো আমি ওষুধ খাবো না এটাই প্ল্যান করেছিলাম, আর এটাই করেছি। তারপরে আমি সারাদিনে এতটাই মুখ অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল, সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর এই করে কিন্তু একটা মানুষের জীবন কিন্তু একটা মেডিসিনে কিন্তু অনেক সময় খুব ক্ষতিগ্রস্ত হয়, এবং ইভেন তাকে হসপিটালাইজ হতেও হয়। তো গাইস তারপরে কিন্তু আমি আর ডাক্তারের কাছে ওই ডাক্তার দেখাবো না এটাই সিদ্ধান্ত নিয়েছি। তারপরের দিনে আমি ডাক্তার দেখাবো এরকম একটা চিন্তা ভাবনা করে আছি, দেখা যাক। এরপরেও কিন্তু আমার দেখো হাজার কষ্টের সহিত কিন্তু আমি রান্না করছি, আর এখন চিকেন রান্না করছি। কি করব, শরীরে হাজার কষ্ট নিয়েও হাসি মুখে সংসারের কাজ রান্না এবং সব দায়িত্বই কিন্তু আমাদের পালন করতে হয়। আমরা যে মহিলা, আমরা যে নারী, তাই আমরা সব পারি, তাই না? তো তাই আমাদের সবকিছুই পারতে হবে, করতে হবে, এটাই তো সংসারের নিয়ম, তাই না? আর মানুষের সব সময় সময়টা যে ভালো যায় তা না, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, যেটা না বললেই নয়। তো গাইস দেখো চিকেন রান্না তো হচ্ছে, আর ওইদিকে দেখো ডাক্তাররা কিরকম বলো। আমার মনে হয় আমরা যতটুকু বুঝতে পেরেছি বিভিন্ন রকমের ওষুধ মেডিসিন তো ওঠে মার্কেটে, বিভিন্ন ধরনের মেডিসিন লঞ্চ করে, তো সেক্ষেত্রে বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু অনেক ডাক্তার আছে যে যারা এক্সপেরিমেন্ট করে। আমার মনে হয় সেটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল আমার উপর। তো এরকম আমি কিন্তু অনেক মানুষের মুখেও শুনেছি যে ডাক্তাররা কিন্তু কিছু কিছু মেডিসিন দিয়ে কিছু পেশেন্টদের এক্সপেরিমেন্ট করে। আর এর আগেও কিন্তু আমি ওই ডাক্তারের কাছে আর একবার গিয়েছিলাম আমার অন্য আর একটা সমস্যা নিয়ে, কিন্তু সেটাতে আমার মোটামুটি রিলিফ পেয়েছি, ট্রিটমেন্টটা ঠিক ছিল, যার জন্য সেই ভরসার সহিত আমি আবার, যেহেতু হাড়ে প্রবলেম হচ্ছে যার জন্য আমি আবার গিয়েছিলাম ওই ডাক্তারের কাছে। তো আমি তো বুঝতে পারিনি যে আমার সাথে এরকম ভুল ট্রিটমেন্ট হবে বা আমি ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যাব। তো কি করা যাবে, যখন মানুষের কপালে খারাপ থাকে, খারাপ কিছু তো এইভাবে হয়েই যায়। তো এটা নিছক আমার সঙ্গে একটা দুর্ঘটনাই ঘটেছে। তো আমি ডাক্তারের সঙ্গে বোঝাপড়া তো পরেই করব, কেন কি অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, যেহেতু ছোটোখাটো আমি জানি ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, তো সেই ভেবে ডাক্তারের কাছে যাওয়া। আর আমাদের ভগবান না করুক কিছু সমস্যা আমাদের কারোর পরিবারে কারোর কিছু হলে আমরা কিন্তু একটা ডাক্তারের ওপিনিয়ন নিই না, সবসময় 2 থেকে 3টা অবশ্যই ডাক্তারের ওপিনিয়নটা নিই, তারপরে কিন্তু আমরা সেইভাবে ট্রিটমেন্টটা করি। তো এটা এমন কিছু বিশাল বড় ব্যাপার নয়, যার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ডাক্তারবাবু যে এইরকম ট্রিটমেন্ট করবে এটা তো আমি বুঝতেই পারিনি। যাই হোক, এবার পরে আমাকে অন্য ডাক্তার দেখাতে হবে। মুখটা কেন ফুললো তোমরা ফোলাটা একটু পরেই দেখতে পাবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে আমি এই ইনফরমেটিভ
মানে তথ্যগুলো কেন শেয়ার করছি জানো, যাতে আমার সাথে যে প্রবলেমটা হয়েছে, আমি এত বড় একটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, এই সমস্যাটা যাতে তোমাদের সঙ্গে না হয়। এবং সেটা একটা মেডিসিন, কিন্তু ভুল মেডিসিন, যদিও একটা মানুষের জীবন নিতে পারে। তো গাইস, আমার রান্না বান্না একদম কমপ্লিট। এগুলো আমি টেবিলে দিয়ে আসবো, দিয়ে কিচেন কাউন্টারটা সব ক্লিন করবো, তারপরে স্নান করবো। শরীর চোখটা দেখছো না, চোখের কন্ডিশন। তো গাইস, আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কিচেন, গ্যাস, ওভেন সমস্ত কিন্তু একদম ডিপ ক্লিন করে নেব। আর এটা আমি সবসময় নিজেই করি। রান্না শেষে এটা আমার করলে তবে আমি আমার মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশন। আমার কিচেন সবসময় আমি পরিষ্কার রাখি। আমার যত কষ্টই থাক, দেখছো তো আমার চোখের কন্ডিশন, মুখের কন্ডিশন, চোখ মুখ ফুলে গেছে। এই অবস্থা কিন্তু আমি রান্নাও করলাম। এবার কিচেনের গ্যাস, ওভেন যা আর কি, কাউন্টার টপ সমস্ত ডিপ ক্লিন করে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। শরীরের কন্ডিশন খুবই খারাপ, দাঁড়াতে পারছি না, ঠিক মতো কাজ করতে পারছি না, কাজের এনার্জি নেই, তারপরেও কিন্তু আমাকে এসবগুলো করতে হবে। এটা তো গাইস, আমার কিচেন, কাউন্টার টপ, গ্যাস, ওভেন একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার আমি স্নান করতে যাব। শরীরটা একদম চলছে না, তারপরও রান্না তো করলাম, যতটুকু পেরেছি করেছি। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, তারপর কিন্তু স্নান করে পুজো দিয়ে আমি এই আজ যা যা করেছি লাঞ্চের মেনু, শাক ভাজা, চাটনি আর চিকেন, আর এদিকে পাঁপড় আর টক দই, এই আমাদের লাঞ্চের মেনু। এটা তো শরীরে এত কষ্ট নিয়ে যখন রান্নাই করলাম, তো লাঞ্চের থালিটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে কিন্তু আমরা খেতে বসে যাব এবার। তো গাইস, আমরা কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, খেতে বসে গেছি। আর বুঝতে পারছি আমার শরীরটা খুব একটা ভালো নেই। তার মধ্যে এই যে রান্না করেছি শাক ভাজা, চাটনি, আর এই যে দই, চিকেন, পাঁপড় ভাজা, স্যালাড, এই আর একটু উচ্ছে ভাজা, এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা সারবো। শরীরটা খুবই খারাপ। তো গাইস, আমরা তো খেতে বসে গেছি, তোমরা দেখতেই পেলে। তো মিস্টার মন্ডল টাটা করে দিচ্ছে, হাই করে দিচ্ছে, কেন কি সকাল থেকে ও তোমাদের সামনে আসতে পারিনি। তো ও একটু ডিউটিতে ভীষণ প্রেসারে আছে এই সময়। তো যাই হোক, আমার শরীর একদম পারমিট করছে না, শরীরটা খুবই খারাপ। এবং মানে কি বলবো, দাঁড়িয়ে রান্না করেছি খুবই কষ্টে। যাই হোক, আর শরীরের কন্ডিশন যত বেলা বাড়ছে ততটাই খারাপ হচ্ছে, এবং চৌমুখটা আরও বেশি ফুলে যাচ্ছে। দেখো চৌমুখটা কী হারে ফুলে গেছে, যতটা বেলা বাড়ছে ততটাই চৌমুখের মানে আকৃতিটা খুব খারাপের দিকে হচ্ছে। যাই হোক, আমি এই নিয়ে কয়েকজনের সাথে আলোচনা করেছি, আমি ব্যাপারটা বলেছি। তো সবাই একই কথা বলছে যে এটা ওষুধের কোনো সাইড এফেক্ট হতে পারে, ইমিডিয়েটলি অন্য ডাক্তার দেখাতে। তো আমিও সেটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি অন্য ডাক্তার দেখাবো অবশ্যই, খুব তাড়াতাড়ি, মানে কালকেই দেখাবো এরকম একটা চিন্তা ভাবনা করে আছি। তো অন্য ডাক্তার দেখালে নিশ্চয়ই ডাক্তারবাবু সমস্ত টেস্ট কিছু হয়তো দেবে, সেই টেস্ট করে রিজনটা নিশ্চয়ই বের করবে কি কারণে। কারণ আমার চোখ মুখ খোলা জীবনে কোনোদিন হয় না, আর এরকম ফার্স্ট টাইম আমার হলো। এটা একটা আমার ভয়ের ব্যাপার, যেহেতু আমার সাথে হয়েছে, যাতে তোমাদের সাথে কোনোদিন এরকম ভুল ট্রিটমেন্ট না হয়। আর আমি ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে অর্থোপেডিক ডাক্তার দেখেছিলেন, আমাকে মেডিসিন কিন্তু কন্টিনিউ করতে বলেছিলেন, কিন্তু আমি মেডিসিন কন্টিনিউ করিনি, যেহেতু আমি বুঝতে পেরে গেছিলাম যে আমি ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছি। যা আমার মতো তোমরা যাতে ভুল ট্রিটমেন্টের শিকার না হও, তার জন্য তোমাদের কাছে আমার ইনফরমেটিভ এই ভিডিওটি শেয়ার করছি। যা হোক, ভিডিওটি আর এখানে আর চেষ্টা করব আর তোমাদের কাছে আর বেশি বকবক করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, টেক কেয়ার। যে যেখানে আছে সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। টাটা। পরবর্তী দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।